This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ফর্ম পূরণে সমস্যায় যৌনকর্মীরা উদ্বেগ কাটাতে সোনাগাছিতে এবার বিশেষ ক্যাম্প কমিশনের তরফে। সোনাগাছিতে নির্বাচন কমিশনের বিশেষ দল। আমরা এই নিয়ে আরো ডিটেলসে জানবো। সুমন রয়েছেন আমার সহকর্মী আমার সঙ্গে। সুমন, তাহলে এই প্রথম সোনাগাছিতে এই ধরনের বিশেষ ক্যাম্প হতে চলেছে, কমিশনের চিন্তা ভাবনায় কি রয়েছে, কিভাবে গোটা প্রসিডিওরটা তারা নিয়ে যেতে চাইছে? দেখো, গোটা রাজ্যে যে প্রসেসে এসআইআর হচ্ছে, এখানে আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি 14 নম্বর দুর্গাচরণ মিত্র স্ট্রিট, এখানে এই প্রসেসে কিন্তু এসআইআর করলে অনেকেই সুযোগ সুবিধা পাবেন না, অনেকে বঞ্চিত হবেন। তাই সোনাগাছির যৌনকর্মীদের তরফ থেকে আবেদন জানানো হয়েছিল যে একটু পৃথকভাবে তাদের ব্যাপারটাকে কনসিডার করা হোক, যেহেতু এটা একটা সেন্সিটিভ এরিয়া। সেই কথা মাথায় রেখে এখানকার যে স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছে তাদের সঙ্গে কথা বলে কমিশন ঠিক করেছে আজকে 3টি জায়গায় ক্যাম্প হবে। একটা ক্যাম্প হবে যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি, এটা শীতলা মন্দিরের কাছে। দ্বিতীয় ক্যাম্প হবে এখানকার একটি ক্লাবে। তৃতীয় ক্যাম্প হবে এখানকার একটি কমিউনিটি হলে। এবং সেখানে কিন্তু সরাসরি আসবেন এই যৌনকর্মীরা, এবং আসার পর নির্বাচন কমিশনের কর্মকর্তারা তারা এদের ফর্ম ফিল আপ করে দেবেন। এবং 2002 সালে যে লিঙ্ক লাগছে সেটা এদের ক্ষেত্রে কিন্তু লাগবে না। যদি সুযোগ সুবিধা দেখা যায় তাহলে সেটাকে কিন্তু উপেক্ষা করা যেতে পারে। অর্থাৎ যাতে একটা ছোট্ট বিষয় একটু জানতে চাইবো, যেরকম আমরা আজকে দেখছি যে সোনাগাছিতে, যৌনপল্লীতে, সেখানে এই যে বিশেষ ক্যাম্প করা হচ্ছে, শহরে যে অন্যান্য যে যৌনপল্লী রয়েছে সেখানেও কি এই বিশেষ ক্যাম্প করা হবে কমিশনের তরফে এসআইআর নিয়ে? একেবারে কমিশনের তরফ থেকে প্রত্যেকটা যৌনপল্লীতে এই ধরনের ক্যাম্প করা হবে। অন্য সময় এই কমিশনের তরফ থেকে সেই যৌনপল্লীগুলোতে গিয়ে ঘোষণাও করে আসা হয়েছে যে কিভাবে তাদেরকে কাজ করতে হবে। এই বিশেষ ক্যাম্প আজকে শুধুমাত্র সোনাগাছিতে হচ্ছে, পরবর্তীকালে প্রয়োজন পড়লে অন্যত্র করা হবে। এবং এই ক্যাম্পগুলোতে সরাসরি কিন্তু আসবে এবং নির্বাচন কমিশনের কর্মকর্তারাই তাদের ফর্ম ফিল আপ করে দেবেন। স্বেচ্ছাসেবী সংগঠনের তরফ থেকে দাবি জানানো হয়েছে তাদের যে সমবায় সমিতির মেম্বারশিপ কার্ড রয়েছে সেটাকেও যাতে পরিচয়পত্র হিসেবে গ্রহণ করা হয়। ধন্যবাদ সুমন, নজর থাকবে আমাদের। বহুতলে ভোট কেন্দ্র করার ভাবনা থেকে পিছিয়ে এলেন নির্বাচন কমিশন। শহরের আবাসনগুলোতে বুথ করা নিয়ে ডিওদের থেকে রিপোর্ট চেয়েছিল সিও দফতর। সোমবার পর্যন্ত ছিল সময়সীমা। সন্ধে পর্যন্ত বুথ করা নিয়ে মাত্র 2টি রিপোর্ট জমা পড়েছে। এর আগে বহুতলে বুথের বিরোধিতা করে মুখ্য নির্বাচন কমিশনার গণেশ কুমারকে চিঠি দিয়েছিল তৃণমূল। অনেক আবাসন কর্তৃপক্ষ এই নিয়ে আপত্তির কথা জানিয়েছিল। শেষমেশ বহুতলের বুথের পরিকল্পনা থেকে সরে এলো নির্বাচন কমিশন। আপনাদের জানিয়ে রাখি, বহুতলে বা আবাসনে ভোট কেন্দ্র করার যে ভাবনা, সেই ভাবনা থেকে এবার পিছিয়ে এলো নির্বাচন কমিশন। শহরের আবাসনগুলোতে বুথ করা নিয়ে ডিওদের থেকে রিপোর্ট চেয়েছিল সিইও দফতর। গতকাল পর্যন্ত ছিল তার সময়সীমা। সন্ধে পর্যন্ত বুথ করা নিয়ে মাত্র 2টি রিপোর্ট জমা পড়েছে। এর আগে বহুতলে বুথের বিরোধিতা করে মুখ্য নির্বাচন কমিশনার গণেশ কুমারকে চিঠি দিয়েছিল তৃণমূল কংগ্রেস। অনেক আবাসন কর্তৃপক্ষ এই নিয়ে আপত্তির কথা জানিয়েছিল। তাই শেষমেশ বহুতলে বুথের ভোট কেন্দ্রের পরিকল্পনা থেকে সরে এলো কমিশন। জেলে শাহজাহান, আর বাইরে দাপট অব্যাহত তার অনুগামীদের। জেল থেকেই সন্দেশখালীতে চলছে শাহজাহানের শাসন। ফের আতঙ্কিত সরবেরিয়ার মণ্ডল পরিবার। অভিযোগ, আগ্নেয়াস্ত্র নিয়ে শাসাচ্ছে শাহজাহান অনুগামী মুসলিম। জমি দখলের জন্য হুমকি দিচ্ছে শাহজাহানের গুন্ডা বাহিনী। দীপঙ্কর রয়েছেন আমাদের সঙ্গে। দীপঙ্কর, এ তো গুরুতর অভিযোগ। তাই এই মন্ডল পরিবারের উপরে বারবার দফায় দফায় এই ধরনের অত্যাচার নেমে আসছে। এখন যে অভিযোগ, সেই অভিযোগ কিন্তু ওই যে মার্কেট রয়েছে, ওই মার্কেট নিয়ে কিন্তু এই অভিযোগ মন্ডল পরিবারের। শাহজাহান শেখ জেলে থাকলেও সবকিছু সেখান থেকে নির্দেশ দিচ্ছে এবং সরবেরিয়া মোড়ে শেখ শাহজাহানের তৈরি যে বিশাল শাহজাহান মার্কেট আছে, এই মার্কেটের পুরোটাই মন্ডল পরিবারের জায়গা বলে তারা দাবি করছেন। এই নিয়ে বচসা গন্ডগোল তো অনেকদিন ধরেই চলছে। আবারও তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে, তাদের গায়ে হাত দেওয়া হচ্ছে। এই অভিযোগ তারা পুলিশের কাছে করেছে। গোটা বিষয়টি পুলিশের তরফে তদন্ত করছে। ধন্যবাদ দীপঙ্কর। জব কার্ডের লিঙ্ক করতে যাচ্ছিল, এখন মুসলিম শেখ ডেকে বাড়ির ধারে বলে, এই শোনাই নিতাই, আমার কাকার নাম নিতাই, এখন ডেকে বলে যে তোর ভাইপো নির্মল এইসব করে বেড়াচ্ছে বাজারে ঘাটে। আর তোদের মার্কেট যদি হয় তাহলে তোরা গিয়ে ওখানে কালেকশন কর, দেখ কিরম ক্ষমতা দেখি। আর বলে বেড়াচ্ছে যে এরকম সরবেরিয়া আগুন জ্বালিয়ে দেবো, লাউখালি আগুন জ্বলবে, আমার পিছনে লাগলে এই উল্টোপাল্টা বলছে।
আর শাহজাহান শেখ জেলে আছে, জেলের থেকে তার সাগরেদরা হুমকি দিচ্ছে। শাহজাহান শেখ সব বলে টলে দিচ্ছে, এইভাবে বল, এইভাবে চল, এইভাবে কর, ওদের বেড দিয়ে রাস্তাঘাটে ম্যাচিং প্যাচিং নিয়ে ঘুরছে। এখন আমরা তো এই অবস্থায় আছি। এখন চাইছি নিরাপত্তার মানে না দিলে আমরা কি করে বাঁচবো। ইউপি বিহারে জঙ্গল রাজ্যে দেখা যেত যে বড় বড় অপরাধীরা তারা জেলের মধ্যে বসে তার অপরাধ চক্র চালায়। ঠিক এই ক্ষেত্রেও এখন পশ্চিমবঙ্গের জেলগুলো অপরাধীদের অফিস হয়ে উঠেছে। তো শাহজাহান শেখ সেই জেলে বসে তাদের সমস্ত যে হ্যান্ডস আছে তাদেরকে দিয়ে এলাকায় সন্ত্রাস সৃষ্টি করছে। সেই মুসলিম শেখ, সেই ইমাম গাজী, এরা মণ্ডল পরিবারকে ভয় দেখাচ্ছে।